আয়না, আয়না দরজা খোলো। আয়না, আয়না, আয়না খোলো। আয়না, আয়না, আয়না দরজা খোলো। আয়না, আয়না দরজা খোলো। আয়না দরজা খোলো। আয়না, তুমি কোথায়? সারপ্রাইজ! আরেকটু দম বন্ধের মা। জানি তো, সেজন্য তো পেছন থেকে দিয়ে এসে দৌড়ে এসে মিসেস করেছিলাম। যে কি ধরনের সারপ্রাইজ? তাও তো আপনার কপাল ভালো, আমার মনে আছে। একজনের তো বিশেষ দিনের কথা মনেই নেই। তাই মনে হয় না? আর নয়তো কি, সকালে চলে গেলে কিছু বলবে, রাতেও কিছু বলবে না। ইভেন তো সারাদিন অফিসে থাকলে ফোন করে একটা বারের জন্য তুমি আমাকে কিছু বলেছো? আর তোমার তখন মনে হলো যে আমি ভুলে গেছি। কি মনে হবে আমার? আর চোখ বন্ধ করো। কেন বলেছি তাই বন্ধ না করবো না? করো। করবো না। বন্ধ করো। করছি। তাড়াতাড়ি কিন্তু। খুলবে না তো? না, আমি খুলে ফেলবো। বেশি সময় নিও না, তাড়াতাড়ি। তাড়াতাড়ি করছি। চোখ বন্ধ, চোখ বন্ধ। সেটা কি? সেটা হচ্ছে চোখ বন্ধ। হ্যাঁ হ্যাঁ, কি করছো? দেখি দেখি। এখন না। কেন? দেখবো। এবার চোখ খুলো। বাহ, খুব সুন্দর। তার মানে তোমার মনে ছিল, রাইট? অবশ্যই, এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। সেকেন্ড অ্যানিভার্সারি কথা কেউ ভুলে যায়?
আরো কয়েক বছর যাক তখন নয়। থ্যাংক ইউ। আচ্ছা তুমি আজ বেডরুমের দিকে যাও না? বেডরুমে কেন যাবো? আজকে সারাদিন আমি কি কি করছি তুমি জানো? তোমার পছন্দের খাবার লিস্ট করেছি, রান্না করেছি, টেবিল সাজিয়েছি, বাকি যে সময়টুকু ছিল সেই সময় নিজে রেডি হয়েছি, তারপর অপেক্ষা করেছি তুমি কখন আসবে তোমাকে কখন আমি সারপ্রাইজ। কিন্তু যদি বেডরুমে একটু যেতে, বেডরুমটা যদি একটু গোছাতে, বালিশের নিচে যদি একটু হাত দিতে, তাহলে এই অভিযোগটা আমাকে করতে হতো। তাই বালিশের নিচে কিছু বাজদামা করবে না তো? এক্ষুনি চলো 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 গিয়ে দেখবো কই। আচ্ছা একটা দাও বাজদামা পছন্দ করি। চলো চলো চলো। আচ্ছা যাও। তুমি দাও আমি আসছি। কেন? বললাম তো তুমি একদম বলবে না, এখান থেকে চোখ খোলা রাখতে হবে। কি ধরনের আচরণ বলো তো, মানে কি সারপ্রাইজ হচ্ছে এগুলো? পাগল কি হলো কতক্ষণ? আসছি। বাহ, আর একটা ছোট্ট চিঠি। তোমার সাথে কাটলো আমার 2 বছর, এভাবে সারা জীবন থাকতে চাই অন্তরে অন্তর। এর চেয়ে বেশি ভালো আমি দেখতে পাই না। চলবে, কিন্তু শেষের শব্দটা ভালো লেগেছে, ভালোবাসি। আর কোনো সারপ্রাইজ? চলো তো দেখি। তোর বিবাহ বার্ষিকী বলে কথা, কিন্তু আমরাই তো উল্টা সারপ্রাইজ হয়ে গেলাম। থ্যাংক ইউ ভাবি। থ্যাংক ইউ ভাবি। হ্যাঁ হ্যাঁ তোমরা বসো। আচ্ছা, ফোন করেছিলাম কিন্তু ফোন ধরিস না, মনে হয় ব্যস্ত ছিল। আসলে হয়েছে কি ভাইয়া, আজকে তো অ্যানিভার্সারি আমাদের, টুকটাক প্রিপারেশন নিচ্ছিলাম তাই ফোন খেয়াল করা হয়নি। তাই হবে। আচ্ছা চল কেকটা কেটে ফেলি। ঠিক আছে। আচ্ছা চলো। থ্যাংক ইউ ভাই। কেক নিয়ে এসেছেন, ফুল নিয়ে এসেছেন। হ্যাঁ তারপর তৌফিক, তোমার চলছে কেমন? চলছে ভাই, চলছে। সামনের বছর মনে হয় একটা প্রমোশন পাবো। খুবই খুশির সঙ্গে। তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া। না, অবশ্যই খাবো। হ্যাঁ তখন খাবে সেটা ঠিক আছে, কিন্তু আজকে তোমরা দুজন না খেয়ে যেতে পারবে না। না রে বোন, আজকে একটু তাড়া আছে, রাতে পার্টি অফিস থেকে কিছু লোক আসা, তোর বিবাহ বার্ষিকী তো তাই চলে এসেছি। যতই হোক বিয়েটা তো আমি তোদেরকে দিয়েছিলাম, তাই ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই। এই তুমি চিন্তা করো না, তোমার আসলে ওরা ভালো গেছে। হ্যাঁ ভাইয়া, তুমি কোনো দুশ্চিন্তা করবে না,
তোমরা শুধু আমাদের জন্য দোয়া করো। দোয়া তো অবশ্যই করবে, কিন্তু আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো সবকিছু ভাগাভাগি করে নেওয়া যেত। যাক, এখন যেহেতু তারা নেই, দায়িত্বটা তো আমার। ভাই, আপনি একদম টেনশন করুন না, আপনি শুধু আমাদের জন্য দোয়া করুন। আমি জানি যে আপনারা রায়নাকে কতটা ভালোবাসেন। আরে তোমরা কি থামবে একটু? হ্যাঁ, এই সিরিয়াস আলাপ আলোচনা করবে নাকি খেতে যাবে? না রে বোন, আজকে আমার একটু তাড়া আছে, উঠতে হবে। না, এই সমস্ত কথা তো আমি শুনবো না। তুমি কি আমাকে ভালোবাসো না? এই ব্ল্যাকমেলিং শুরু করলি? ব্ল্যাক ফিলিং না, আজকে খেয়ে যেতে ভাবি, একে বোঝান যে খেয়ে যেতে। আরে কে বোঝাবে? না খেয়ে যেতেই পারবে না। বুঝেছি বুঝেছি বুঝেছি, মোগলের হাতে খানা খেতে হবে। একদম। মোবাইল মজা না। তুমি না বই পড়ছিলে? এখন তোমাকে বলতে চাই। বাবা, রোমান্টিক মনে হচ্ছে। তুমি সামনে থাকলে কিছু করতে ইচ্ছে করে। তাই? আচ্ছা, কথা বলি। মাত্র একটা কথা? আগে একটা কথাই শোনো, তারপরে দেখি যে একটা কথা থেকে হাজারটা কথা বলে। ও, কি করবে? কিছুই জানো না জানো। সারপ্রাইজ। এখন ঘুমোতে যাও তো, কালকে তোমার অফিস আছে না, দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। মাই গড, আরে এই যে শুরু হয়ে গেল না তোমার পাগলামি, এই জন্য তোমাকে আমি বলতে চাচ্ছিলাম না। ওই বাবা হতে যাচ্ছি। আমি বাবা হচ্ছি। এই যে শুরু হয়ে গেল না তোমার। আমি বাবা হচ্ছি। আরে তুমি থামো, এই জন্য আমি তোমাকে বলতে আমি বাবা হচ্ছি। এখন ফাজলামো করবো না। নমস্কার। ওই তোমার বলো, হ্যাঁ হ্যাঁ, চলে আসো। আজকে দেরি হয়ে গেল। যত দোষ নন্দ দোষ, তাই না? আমি তো জানি যে এই দায়ভারটা আমার ঘাড়ে পড়বে। আমি যে তোমাকে এতবার ঘুম থেকে ডাকলাম, তুমি তুলতে দেরি করো। তুমি ডাকলে না কেন ঠিক মতো আমাকে? কি বললে? আমি বারবার তোমাকে ডেকে ঘুম থেকে বলছি। ডাকো। আচ্ছা, খেতে বসো। হ্যালো, বলতো আমি কে? অপসরা। ও মাই গড, অপসরা! মানে এতদিন পরে আমি কি স্বপ্ন দেখছি? মোটেও স্বপ্ন দেখছিস না, বাস্তব। শুধু তোদের ওখানে দিন আর আমাদের এখানে রাত। আর স্বপ্ন দেখা হলে তো সেটা আমার দেখার কথা। ম্যাডাম, দিনের বেলাও স্বপ্ন দেখা যায়? সেটা না দেখাই ভালো। আফটার অল সবকিছুর একটা প্রপার টাইম আছে না? বাহ, খুব ম্যাচিউর হয়ে গেছিস তুই, খুব ম্যাচিউরলি কথা বলছিস। সময় যে গেছে অনেকটা, সেটার খেয়াল আছে? অনেকদিন হয়ে গেল, প্রায় 4 বছর, তাই না? তো এতদিন পরে আপনার আমার কথা মনে পড়লো? মনে তো সবসময় হয়। কেন তুই পারতি না একটা ফোন করতে আমাকে? ও মা, আমি কেন ফোন করব? একজন মানুষ কাউকে না জেনে না বলে পালিয়ে চলে গেছে, তাকে আমি কেন ফোন করব? আমাদের বুঝি রাগ অভিমান থাকতে নেই নাকি?
ওরে বাবা, তোর আবার অভিমানও হয়? আচ্ছা ওই সমস্ত কথা বাদ দে, এখন বল তুই কবে আসবি? সেটা বলার জন্যই তো আমি ফোন দিলাম। মানে? মানে হলো আগামী সপ্তাহে আমি দেশে আসছি। ভার্সিটির কিছু কাগজপত্রের কাজ আছে, সেটা তুলতে হবে। তুই সত্যি বলছিস তুই আগামী সপ্তাহে আসবি? মানে সিরিয়াসলি? ও অপসরা, কতদিন আমি তোকে দেখি না। মানে একটা সময় ছিল দিন রাত 24 ঘন্টা আমরা একসাথে থাকতাম, তোকে যে কতদিন দেখি না। তুই সত্যি আসতেছিস? বল না, বল বল বল। আরে আমি আগামী বুধবারই আসবো। তোর বাসায় আমাকে থাকতে দিবি তো? যা, ফালতু কথা বললি একটা। কেন রাখবো না? তুই এসে সোজা আমার বাসায় উঠবি, আমার সঙ্গেই থাকবি, আমার সঙ্গেই গল্প করবি। তোর সঙ্গে যে কত কথা বলার আছে তুই জানিস। ঠিক আছে, তোর স্বামী সহ যে বাসায় থাকিস সেই বাসাটার ঠিকানা দিস। তোর সংসারে আমি ভাগ বসাতে আসবো। তোর স্বামী হাড়ে হাড়ে টের পাবে শালিকা কি জিনিস। আচ্ছা হয়েছে, এবার রাখছি, ঠিক আছে? ভালো থাকিস। তুইও ভালো থাকিস। আল্লাহ হাফেজ। বাই। কে গো? অপসরা, তোমাকে আমি ওর কথা বলেছিলাম না যে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। আমরা একসঙ্গে খেতাম, উঠতাম, বসতাম, আড্ডাবাজি করতাম, কত কিছু করতাম। কিন্তু মেয়েটার জন্য ভীষণ মায়া হয়ে গেল। আমার ছোট খালার মেয়ে, আমরা সমবয়সী, কিন্তু ওর বয়স যখন 5 বছর তখন আমার খালা মারা যায়। তারপর খালু আর একজনকে বিয়ে করতাম। অপসরা বড় হয় ওর চাচার ফ্যামিলিতে, কিন্তু বলা যায় মোস্ট অফ দ্য টাইম আমাদের সঙ্গেই থাকে। আমি আরো একই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, তো তাই সারাক্ষণ গায়ে গায়ে মাখামাখি। একটা সময় পরে তো ওর চাচার বাড়িতে যাওয়া বাদই দিয়ে দিই। একদিন হুট করে জানতে পারলাম যে আমেরিকাতে ওর একটা স্কলারশিপ হয়েছে। কি অদ্ভুত মেয়ে জানো, কাউকে কোনো কিছু না বলে না জানিয়ে হুট করে পালিয়ে চলে গেল। যার কারণে তোমার আর আমার বিয়েতে তুমি ডাকি। কবে আসছে? আগামী বুধবার। তো হ্যাঁ, তোমার কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি বাজারে যাবে এবং ওর যা যা খাবার পছন্দ সব নিয়ে আসবে। লিস্ট করে দিয়ে নিয়ে আসবো। শুনুন, আরেকটা কথা, মানে অপসরা না আমাদের আমাদের এখানে এসে থাকতে চায়। মানে চাচাদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না, তো নিজে থেকে বললো এখানে এসে থাকবে। থাকবে, সমস্যা তো নেই। তুমি কিছু মনে করবে না তো? কি আশ্চর্য, তুমি কি বলো? এতদিন ধরে আমাকে এই চিনলে? থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। ফাইনালি। কেমন আছিস তুই? আমি ভালো আছি। তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা হয়নি, শুধু একটু অপেক্ষা করতে কষ্ট হচ্ছিল। কখন আসবো কখন আসবো। তাই না? তো এই অপেক্ষাটা এতদিন কোথায় ছিল শুনি? পড়াশোনার চাপে হারিয়ে দিয়েছি, মাটি থেকে তুলে নিয়ে আসলাম। হয়েছে হয়েছে, এই সমস্ত কথা বসতে বসতে বলা যাবে। বাইরে থেকে আয়। চল। প্রতিটা বস। তুই কখন আসছিস? আচ্ছা, ঠিক আছে। Thank you. তুই কিন্তু একদম আগের মতো আছিস, একটু বদলাস। প্রাণ তোর মধ্যে। তোর মধ্যেও কিন্তু কম প্রাণ দেখছি না। হবে না, আমি যার সঙ্গে থাকি। আচ্ছা ভালো কথা, কই আমার দুলা ভাই? শুধু ফেসবুকেই তার ছবি দেখলাম, এলো না যে। মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, বুঝতেই তো পারছিস। চাইলে তো আর এই সময় অফিস থেকে বেরোতে পারবে না। নিজের বউ হলে তো ঠিকই এয়ারপোর্টে যেত। অবশ্যই এই শালিকাকে সে এখনো দেখেনি। বউয়ের চেয়ে কম আছে কিন্তু কম না। আচ্ছা এই সমস্ত কথা বাদ দে, এখন বল তুই কি খাবি, কি খেতে ইচ্ছে করছে? আমার জন্য সর্ষে ইলিশ করবি। সর্ষে ইলিশ, তারপর চিকেন কারি। চিকেন কারি, ঝালটা? হ্যাঁ, ঝালটা।
এই যে ফোন রাখেন, বস। এতদিন ধরে তোমাকে আমি যার কথা বলছিলাম, ইনি হচ্ছেন সেই মহারানী। দুলা ভাই, কেমন আছেন আপনি? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো। আমার বোনটা আপনার ঠিকমতো যত্ন নেয় তো? এতদিন বোন যদি ঠিকমতো যত্ন নিয়ে না থাকে, তাহলে এখন বোনের বোন আসছে, সে যত্ন নেবে, সমস্যা তো নেই। ওরে দুলা ভাই, আপনি তো দেখি পুরো ছক্কা মেরে দিলেন। বলটা ভালো পেয়েছি, ছক্কা মেরে দিলাম। বলেছিলাম না তুই তোর দুলাভাইয়ের সঙ্গে কথায় পারবি না। আমার নামও কিন্তু অপ্সরা। এতদিনে হাড়ে হাড়ে বুঝবেন শালিকা কি জিনিস। হ্যাঁ, আপনি যে জিনিস খারাপ না সেটা বোঝা যাচ্ছে। আর আপনার বোন কিন্তু আমাকে আগে থেকে একটা সার্টিফিকেট দিয়ে রেখেছে। কি রে আয়না, তুই আমার জন্য কি খারাপ কথা বলছিস? আরে আমি কোনো কিছু বলিনি, যে এখনই ও বানি বানি বলছে। কি জানো? তার মানে আপনার ভিতরে খারাপ কিছু আছে? মোটেও না। আচ্ছা ঠিক আছে, চলো থামো। তোমাদের এই ঝগড়া চলুক, এই ঝগড়াটাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য আমি 2 কাপ কফি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? না রে, আমার কফি খেতে হবে না। আমার রাত আর দিনের অ্যাডজাস্টমেন্ট করতে একটু টাইম লাগে। তুই বরং দুলাভাইয়ের জন্য একটা কড়া করে কফি বানিয়ে নে। আজ সারা রাত দুলাভাইয়ের সাথে কফি খেয়ে ঝগড়া করবো। বাহ, এটা স্বীকার করার জন্য ধন্যবাদ যে আপনি ঝগড়াটা। এটা কিন্তু বেশি হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল, সিরিয়াসলি। আমি এখনই চলে যাবো রাইনা। তোর হাজবেন্ড আমাকে অনেক অপমান করেছে। আরে আচ্ছা হয়েছে, এবার থাম তোরা। বস, আমি কফি নিয়ে আসছি, তুই খাবি না? সে কি, তুমি খাওয়া শুরু করে দিলে কেন? এই তো ডিম। ফার্স্ট ওয়ার্ডের মেয়েটা বলবো না? বাবা, সেটা এখনো ঘুমোচ্ছে। কালকে তার বক্তব্য শোনোনি? এখানে এসে তার টাইম সেট হতে একটু সময় লাগবে। মোটেও না। আমি এই চান্সটা অবশ্যই মিস করতে চাই না। আফটার অল দুলাভাইয়ের সাথে সকালের নাস্তা। আর তাই আমি আমার ঘুমকে বিদায় দিয়ে চলে এসেছি তোদের সাথে নাস্তা করতে। খুব ভালো করেছিস। ভালো করেছো, খাওয়া শুরু করো। কি খাবো এত নাস্তা। আচ্ছা, আরো ঘুম। ডিম নাও, জুস নাও। আচ্ছা দুলাভাই, আপনি অফিস থেকে কখন ফেরেন? সন্ধ্যা। কেন, তোর কিছু লাগবে নাকি? লাগলে তুই তো দুলাভাইকে বলতে পারিস, শুনিয়ে আসবে তোর জন্য। না না, আমার কিছু লাগবে না। আমি একটু ভার্সিটিতে যেতাম। আসার আগে তোকে বলেছিলাম না যে আমার ভার্সিটিতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র তুলতে হবে। এই কয়েক বছরে মনে হচ্ছে শহরটা অনেক বদলে গেছে, তাই একা যাওয়ার সাহস করতে পারছি না। হ্যাঁ, তা ঠিক বলেছিস। আচ্ছা ভালো কথা, তুমি ওকে একটু ভার্সিটিতে নিয়ে যাও না? সেটা ঠিক আছে, কিন্তু আমার তো ফ্রি হতে সন্ধ্যা হয়ে যাবে, কোনো ভার্সিটির অফিসও বন্ধ হয়ে যাবে। একটা কাজ করি, কালকে আমি হাফ বেলা ছুটি নেই, কালকে যাই। থ্যাংক ইউ সো মাচ দুলাভাই, আপনি এত সুইট কেন? আমি সুইট না হলে পিঁপড়াগুলো বাদ দিতাম। কোথায় যাচ্ছি? আমরা 4 বছর আগে যাচ্ছি। মানে ভার্সিটি যাব না আমরা? অবশ্যই, হ্যাঁ, আমরা ভার্সিটিতে যাব। কেন, তোমার হাঁটতে ভালো লাগে না? অনেক ভালো লাগে। আমিও সেটাই জানি, হাঁটতে এবং হাঁটাতে মোটেও না। মোটেও না। তাহলে কেন? সব কথা সবসময় বলতে নেই। সেই জন্যই পালিয়ে গিয়েছিলি? আমি মোটেও পালিয়ে যাই। তাহলে স্বেচ্ছায় নির্বাসন?
সেটা একান্তই আমার পার্সোনাল বিষয়। যখন দুইটা মানুষের জীবন একটা সূত্রে বা একটা ফ্রেমে বন্দী হওয়ার জন্য প্রতিজ্ঞা করে, তখন আসলে পার্সোনাল বলে কিছু থাকে না। যদি বলি আমি বলতে বাধ্য নই, তাহলে প্রতারক মনে হয়। এতদিন তো সেটাই ভেবে এসেছো। মনে হচ্ছে ভুল কিছু না। যখন ধরেই নিয়েছো নিজের মনের থেকে সবকিছু, তাহলে আর সেটা জানার দরকার কি? তাই বলে তোমার নিজের কোনো বক্তব্য নেই? না, নেই। আর থাকলেও সেটা আমি তোমাকে বলবো না। চাইলে এখন অনেক বাড়াবাড়ি করে, অনেক, কিন্তু আমি এখন কোনো চাপ নেই। তুমি যে অনুশোচনার মধ্যে কিংবা প্রতীক্ষার মধ্যে আমাকে রেখে গিয়েছো, সেটা হয়তো বা আমি সারা জীবনেও কাটাতে পারবো। শুধু শুধু এইটুকু জানতে পারলাম না আজও যে কেন তুমি এরকম। কি দরকার সবটা জানার? কিছু কথা না হয় অজানাই থাকুক। বিশ্বাস করো অপ্সরা, আমি অনাদিকাল ধরে জেগে আছি শুধু তোমার কথা শুনবো বলে। ধরে নাও সেই কথাগুলো হারিয়ে গেছে কোটি কোটি কথার ভিড়ে, আর কখনো ফিরবে না এই পৃথিবী। তাই মুক্ত হতে চাই আমিও। সেটা তো আমার থেকে ভালো তোমার জানা। আচ্ছা, একটা কথা তো জানতে পারি। সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই বলবো। অবশ্যই সাথের মধ্যে। আগে শুনি। সেদিন আশা হলো না কেন? উফ, সেই পুরানো কাসুন্দি। আমি তো বললাম আমি বলতে বাধ্য নই। আচ্ছা, তুমি নিজেকে ক্ষমা করতে পারো কিভাবে? জানি না। এতক্ষণে তোমাদের আসার সময় হলো, তাই না? আমি সে কখন থেকে তোমাদের জন্য খাবার রেডি করে বসে আছি। আর বলিস না, তোর হাজবেন্ড তো আমাকে পেয়ে সেই মুডে কাটলো তার। তাই নাকি? তো কোথায় কোথায় গেলেন আপনারা? অনেক জায়গায়। অনেক জায়গায় মানে আমরা শুধু ইউনিভার্সিটিতে গেলাম। আচ্ছা, কিছু বসো তো। তারপর বল, যে কাজে গেলি সেই কাজটা কি হলো? আর বলিস না, আবার যেতে হবে। পুরোটুক শেষ করতে পারিনি। একদিনে হয় এসব কাজ, বল। তো দুলাভাইয়ের কি হয়েছে? শালিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কি খুব বেশি টায়ার্ড হয়ে গেছে সে? দুলা ভাই, আপনি একদিনে আমার উপর বিরক্ত হয়ে গেলেন নাকি? সরি, আজকে আপনাকে অনেক কষ্ট দিলাম। আরে না, আমি বেসিক্যালি একটু টায়ার্ড। যাই ফ্রেশ হয়ে আসি। তোমার শরীর খারাপ লাগছে? না তো, ফ্রেশ হয়ে আসি আমি। তুই তো দুলাভাইকে কোনো কিছু বলেছিস নাকি? আরে না, কি আর বলবো, আমরা শুধু গেলাম আর আসলাম। রাস্তায় যে জ্যাম ছিল। আরে শোন না, আমি এতক্ষণ তো মজা করছিলাম। আচ্ছা শোন, আমি যাই, হ্যাঁ, ফ্রেশ হতে গেলাম। দুলা ভাই, কালকে তাহলে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? বলো কোথায় যাবা? আমি যেখানে যেতে চাই বা সেখানে নিয়ে যাবো। চলেন না নদীর পাড়ে যাই। কতদিন নদী দেখি না। হাউ রোমান্টিক! তোর বোন তো কোনোদিন বলেনি যে তুমি এত রোমান্টিক। ও বলেনি তাতে কি হয়েছে, আমি তো বলছি আপনাকে। ফাইন, তাহলে কালকে অফিস শেষে আমরা নদীর পাড়ে যাচ্ছি, ঢাকার আশপাশে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, নদীর পাড়ে আমরা কতক্ষণ থাকবো? আপনি চাইলে সারা রাত। সারা রাত নাকি? যে কি বলো না, টাটা দাও।
রায়না, একটু বেশি মাখামাখি হয়ে যাচ্ছে না? তুমি কিন্তু খামাখাই এরকম করছো। তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। সব দেখা সবসময় ঠিক হয় না। হ্যাঁ, হয়তো দেখে না, কিন্তু এটা আমার চোখ বলে কথা। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ আমাকে ক্লিয়ার করে বলো। তোমাদের দুজনের মধ্যে কি কোনো কিছু চলছে? ছি রায়না, তুমি তুমি আমাকে নিয়ে এরকম ভাবতে পারো, এটা আমার কল্পনাতেও ছিল না। শাক দিয়ে মাছ ভাজার চেষ্টা করো। অপসরা যা কিছু বলে তাতেই তুমি খুব খুশি, খুব খুশি। সবকিছুতে তোমার সায় দিতে হবে কেন? এটা কি ধরনের কথা? ও আসার পর থেকে তুমি ওকে বেশি গুরুত্ব দিচ্ছ, একটু বেশি সময় দিয়ে ফেলছো। তো তুমি তো বলেছো ওর কাজগুলো করে দিতে। হ্যাঁ, বলেছিলাম ওর কাজ করে দিতে, এত বেশি বেশি করতে বলিনি কোনো কিছু। সরি যে আমার বাড়াবাড়ি, আমার কখনো মনে হয়নি যেটা বাড়াবাড়ি। কাল সকাল থেকে আমি আর অপসরের সাথে কোনো কথা বলবো না। প্লিজ তুমি ওর কোনো কাজ আর আমাকে করে দিও না। অপসরা, 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 সুজি, অপসরা, তৌফিক, তৌফিক, এই দেখ না, অপসরা, অপসরা, এই তৌফিক। আরে আমি না হুক করে ওদিকে যাচ্ছিলাম, দেখলাম যে ওর রুমে দরজা খোলা। এরপর থেকে ওকে দেখে যাচ্ছি, কিন্তু কোনো সারা শব্দ নেই, কোথাও নেই। এই মানে বারান্দা দেখছো? হ্যাঁ, ওই ঘরগুলোতে আরে সব জায়গায় দেখলাম তো নেই তো। অপসরা, ওখানে নেই গো। অপসরা, অপসরা, তৌফিক, কে জানে? চিঠি? ওনার চিঠি। অপসরা, প্রিয় বোনটি আমার, জীবনে ভালোবাসা নামক শব্দের যদি পূর্ণতা পেয়ে থাকি, তাহলে তোর কাছ থেকে অনেকখানি পেয়েছি। বাবা মা হারানো এই মানুষটিকে সেই শৈশব থেকে যেভাবে আগলে রেখেছিলি, তা আমি কখনোই ভুলব না। তাই আমার জন্য তোর জীবনে কখনো কোনো দুঃখ নেমে আসুক, এটা আমি চাই না। অনেক কথাই তোকে বলার ছিল, সেটা সেই আমেরিকায় পালিয়ে যাবার সময়ও বলতে চেয়েছিল, কিন্তু পারিনি। আজ এত বছর পর দেশে এসেও হৃদয়ে জমে থাকা কথাগুলো বলতে পারিনি। তুই ঠিকই বলেছিস তৌফিক,
তবে একটু কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে, আমার আর তৌফিকের মধ্যে এখন একটা কিছু চলছে না, বিষয়টা চলেছিল। সেটা একটা অতীত। আমার আর তৌফিকের একটি বসন্তকালীন অধ্যায় ছিল, উড়ে যাওয়া কাল ছিল। সন্ধ্যের মেঘমালায় ভালোবাসা ছিল, ছিল ট্রাফিক জ্যামের শহরে ঘাম জড়ানো আবেগ। তবে সেটা আজ থেকে 4 বছর আগের কথা। একটা সুখের স্বপ্ন রচনা করেছিলাম আমরা, কিন্তু সেই স্বপ্নে হানা দিয়েছিল পরম বাস্তবতা, দৈন্যতা আর এক ভালোবাসার জন্য আরেক ভালোবাসার হত্যা করার অধ্যায়। তৌফিক, তুমি না জানতে চেয়েছিলে আমি সেদিন কেন আসিনি তোমার কাছে? আমি এটাও জানি, সেদিন আমার আশা হয়নি দেখে তুমি ঠিকই আমার উপর অভিমান করেছিলে, ভুল বুঝেছিলে, এবং সেই মেয়েদের কাতারেই তুমি আমাকে ছুঁড়ে ফেলেছিলে। তবে সত্যিটা জানলে তুমি আর আমাকে ঘৃণা করবে না। আরে ভাইয়া, কি অবস্থা? আচ্ছা, তুই যে শুধু ঘোরাঘুরি করে সময় কাটাচ্ছিস, আসল খবর কি কিছু রাখিস? কেন, কি হয়েছে ভাইয়া? আরে তোর বোন রায়না, সে তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বিদেশে? তোকে কে বললো বিদেশে যাচ্ছে? তাহলে রায়নার বিয়ে হয়ে যাচ্ছে। সত্যি? এটা তো খুশির সংবাদ। তা ভাইয়া, ছেলেটা কে? ছেলেটা এর ছবি আছে, এ দেখ। শোন, আমি নিজে ছেলে পছন্দ করেছি। ছেলে একেবারে সোনার টুকু। আমরা রাজনীতি করি, আমাদের জহুরির চোখ। আমরা মানুষ চিনতে ভুল করি না। খুব খুশি হয়েছি ভাইয়া। দেখ দেখ, আমাদের রায়নার সাথে খুব মানাবে। তা ভাইয়া, বিয়ে কবে? আরে বিয়ের তো দেরি আছে, আপাতত এঙ্গেজমেন্ট করে রাখছি। রায়নার লেখাপড়া শেষ হোক, অন্তত 2 বছর পরে তারপর বিয়ে। খুবই খুশির সংবাদ। তাহলে তো মিষ্টি খেতে হয়। এই জরিনা, এই মিষ্টি নিয়ে আয়। খুশি যে লাগছে আমার। আচ্ছা শোন, তুই মিষ্টি খা, আর রায়না ঘরেই আছে, ওর সাথে কথা বল। ঠিক আমি আছে। একটু বাইরে থেকে আসছি। আচ্ছা। রাইনা, তুই ভাবছিস আমি মহৎ সাজার জন্য এই কাজটি করেছি। এটা ভাবলে তুই নিজেকে ছোট করবি। আমি আসলে এক ভালোবাসার কাছে আর এক ভালোবাসাকে নিলামে ফেলেছি। সেই নিলামে তোর ভালোবাসার দাম বেশি উঠেছিল। আমার আসলে কিছু করার ছিল না। আমি সত্যি তোকে অনেক বেশি ভালোবাসি রে রাইনা। তুই তৌফিককে প্লিজ ভুল বুঝবি না। তোর তৌফিক তোরই রইলো।